আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনিয়াস কিচেন। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের সাদা কোরমা। এই কোরমা কিন্তু পোলাওয়ের সাথে খেতে বেশি ভালো লাগে। আর বাসায় হাতের কাছে কিছু উপকরণ থাকলে কিন্তু খুব সহজে এই ডিমের কোরমা রেসিপিটি রান্না করে নেওয়া যায়। এই কোরমায় আমি কিন্তু খুব বেশি মশলা ব্যবহার করিনি। আমি আশা করছি আমার আজকের এই ডিমের কোরমাটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন দেখে নিই সহজেই ডিমের কোরমা রেসিপিটি। আজকের এই ডিমের কোরমা রেসিপিটি তৈরি করতে আমি এখানে 7টা সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে সামান্য চিড়ে নিচ্ছি। আর এভাবে একটু চিড়ে নিলে রান্নার সময় ডিমের ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। ডিমগুলো চিড়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার সামান্য লবণ দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নেওয়ার পর আমি মূল রান্নায় চলে যাচ্ছি। একটা প্যানে আমি দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা যখন প্রপারলি গরম হয়ে উঠবে আমি এই গরম তেলে ডিমগুলোকে একটু ভেজে নিব। ডিমগুলোকে আমি এখানে বেশিক্ষণ ভাজবো না, জাস্ট ব্রাউন কালার হয়ে গেলে আমি উঠিয়ে নিব। তবে আপনারা চাইলে না ভেজেও এই ডিমের কোরমাটা রান্না করতে পারেন। আমি এগুলোকে ভেজে নিচ্ছি কারণ এভাবে করে রান্না করলে কোরমাটা খেতে বেশি মজা লাগে। ডিম ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এই সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 6-7টার মতো দিয়ে দিচ্ছি ছোট এলাচ, লং দিয়ে দিচ্ছি 4টা, ছোট 1 টুকরো জয়ত্রী দিয়েছি, তবে আমি এখানে সামান্য চিড়ে দিয়েছি। সবার শেষে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এবার এই গোটা মশলাগুলোকে আমি তেলে সামান্য ভেজে নিব। আর যখন এক পর্যায়ে মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বাটা। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাকে আমি ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। কষানোটা মোটামুটি হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। আর এই টক দইটির সাথে আমি সামান্য পানি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম বাটা। আপনারা এই রেসিপিতে কাঠবাদাম বাটা দেওয়ার ট্রাই করবেন, কারণ এই কাঠবাদামের বাটা ডিমের কোরমার টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। এবার সবগুলো মশলাকে আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই মশলাটাকে যদি ভালোভাবে কষানো না হয় সেক্ষেত্রে কিন্তু রান্নার পরেও ডিমের কোরমা থেকে পেঁয়াজ আর মশলার একটা কাঁচা গন্ধ পাওয়া যায়, আর তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না। তাই একটু সময় নিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আমার এই মশলাটি কষানো হয়ে গিয়েছে। এই মশলাটি কষাতে আমার প্রায় 10 থেকে 12 মিনিটের মতো লেগেছে। এবার আমি এই কষানো মশলাগুলোর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ, যা আমি 1/2 কাপ পানির সাথে গুলিয়ে রেখেছিলাম। তবে আপনারা যদি এখানে গুঁড়ো দুধের বদলে তরল দুধ দিতে চান সেক্ষেত্রে 2 কাপের মতো তরল দুধ দিলেই হবে। এবার ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো লবণ। যেহেতু আমি ডিমগুলো ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে লবণটা আপনাদের স্বাদ মতো দিতে হবে। এইবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ। এবার সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 5-6 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ডিমের কোরমাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কেওড়া জল। ঘি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। এই ঘি আর কেওড়া জলটা কিন্তু এই ডিমের মধ্যে একটা শাহি ফ্লেভার নিয়ে আসবে, তাই আপনারা চেষ্টা করবেন এগুলো দেওয়ার জন্য। আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে।
এবার সবশেষে আমি উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে 4-5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার এই ডিমের কোরমা রেসিপিটি কতটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে, যা দেখতে খুব সুন্দর লাগছে, সাথে খেতেও বেশ মজা লাগবে। আশা করছি আমার আজকের এই ডিমের কোরমা রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।